বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনও বিজেপির বিক্ষোভে উত্তাল রাজ্য বিধানসভা। বিজেপির পক্ষ থেকে হিন্দু মন্দির এবং মূর্তি ভাঙার প্রতিবাদে মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হয়, কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের প্রস্তাব খারিজ করেন। এরকম পরিস্থিতি বিধানসভাতে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। ওরা গতকালও একই কাজ করেছিলেন। আমি ভেবেছিলাম যে হয়তো আজকে ওরা রেস্টুরেন্ট হবেন, কিন্তু আমি দেখলাম যে প্রবল উৎসাহে তাদের কাগজগুলো শুধু ছিটছেন না, এমনভাবে অঙ্গিভঙ্গি করছেন অত্যন্ত দৃষ্টিকটু। এরপরেই বিক্ষোভ দেখিয়ে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। বিধানসভার গেটের সামনে কাগজ ছিঁড়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। দ্বিতীয় দিনও কিন্তু উত্তপ্ত হলো বিধানসভা অধিবেশন। বিজেপি বিধায়কদের তারা কিন্তু উত্তাল আন্দোলনে তারা ফেটে পড়েন বিধানসভা অধিবেশন কক্ষে। রীতিমতো বিক্ষোভ দেখান তারা। মুলতবি প্রস্তাব আনেন শঙ্কর ঘোষ, বিজেপি পরিষদীয় নেতা মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, এবং তিনি যে মুলতবি প্রস্তাব আনেন সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়। মানে যে মূর্তি, ভগবানের মূর্তি, সেগুলো ভাঙচুর করা হচ্ছে এবং সেখানে সরকার থেকে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। সেখানে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। আজকে মুর্শিদাবাদে যেটা হলো, আজকে দেগঙ্গায় আমাদের বেলডাঙ্গাতে কার্তিক পুজো করতে দিচ্ছে না। আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কলেজে, ওখানে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে দিচ্ছে না। বিশেষ করে যারা হিন্দু তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে এবং তাদের ধর্ম পালনের ক্ষেত্রে, ধর্মচারণের ক্ষেত্রে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন জায়গায় আমাদের মাতৃমূর্তিকে যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। অন মাই লেগস, তাও তারা বসছেন না। এবং আমি দেখলাম যেভাবে নৃশংসভাবে, নৃশংস শব্দটা আমি বলছি, ওরা আমাদের সরকারি কাগজগুলো ছিঁড়ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল থেকে বা হেন্স আফটার কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না। ওরা অন্য যেখান থেকে পারবেন ওরা সেখান থেকে জানবেন। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে চলে বিক্ষোভ কর্মসূচি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে। বুধবার বিধানসভায় বিজেপি বিধায়কদের তরফে বৃহত্তর বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে, এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই, এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। হিন্দু মন্দির এবং হিন্দু যে ভগবানের মূর্তি, সেই মূর্তি ভাঙার প্রতিবাদ জানাতে গিয়ে সেই বিষয়ে কিন্তু আলোচনায় করতে দিচ্ছেন না স্পিকার, এবং তার প্রতিবাদেই কিন্তু আজকে বিজেপি বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করলেন বিধানসভার কক্ষের ভেতর, এবং তারপর ওয়াকআউট করে তারা বিধানসভার গেটের বাইরে এসেও বিক্ষোভ করলেন। স্পিকার আমাদের সেগুলো তুলতে দেবেন না। তিনি তো আপনাদের বয়কট মার্শাল দিয়ে মার্শাল দিয়ে আমাদের দুজনকে বের করে দেওয়া হয়েছে। আজকে আপনারা কি সাসপেন্ড করা হয়েছে? আজকে কি আজকে দাবি মূলত ছিল আমাদের রাজ্যে যেভাবে মন্দির ভাঙা হচ্ছে, যেভাবে হিন্দু সংস্কৃতির ওপর আঘাত করা হচ্ছে, এর ওপর আমরা আলোচনা চেয়েছিলাম। আমাদের 2-1 বিধায়ক সেটাকে তুলেছেন, উনি দেবেন না। উনি বলছেন আপনারা ঔদ্ধত্য দেখাচ্ছেন, উনি ব্যবস্থা নিচ্ছেন। আমরা তার প্রতিবাদ করে আজকে বেরিয়ে এসেছি। সব মিলিয়ে সোমের পর মঙ্গলেও তপ্ত ছিল রাজ্য বিধানসভা। সেই তাপ যে বুধে অন্যমাত্রা নেবে তা বিরোধী দলনেতার কথায় সহজেই অনুমেয়। 26-এর নির্বাচনের আগে বিজেপি বিধায়কদের লাগামহীন প্রতিবাদ প্রতিরোধ দলীয় কর্মীদের বাড়তি মাইলেজ দেবে তা বলাই বাহুল্য। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।